শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, এখন বাজে 6:30 আর এখনও সূর্য পুরোপুরি উঠেনি। আসলে সকালে উঠলেও সূর্য ওঠার দৃশ্য আসলে দেখা হয় না, খুব কম এই দৃশ্যটাই দেখা হয়। মাঝে মধ্যে মনে হলেও কাজের চাপে দেখা যায় না, তবে আজকে ভাবলাম যে একটু ভিডিও করেই নেই। খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল একদম ক্যামেরাটা সূর্যের দিকে ধরে বসে থাকি, তবে কাজের চাপে আসলে আর হয় না। তারপর অফ ক্যামেরায় নাস্তা বানানো, খাওয়া দাওয়া, চা খাওয়া এগুলো সব হয়ে গিয়েছে। এবার দুপুরের জন্য রান্নাটা করছি। শরীরটা মোটেও ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে, আর কাজ করতেও মন চাইছে না। তারপরও সব কিছুই করতে হচ্ছে, রান্না বান্না খাওয়া দাওয়া সবই করতে হবে, তবে মোটেও খেতেও পারছি না, মুখে একটুও স্বাদ নেই। তাই ভাবলাম একটু মাছ ভাজা করি, মাছ ভাজা দিয়ে খেতে ভালো লাগবে হয়তো। কড়া করে মাছ ভাজা, এর সাথে কাঁচামরিচ কামড় দিয়ে খেলে ভালো লাগবে। রুই মাছ ভেজে নিলাম, আর রুই মাছের সাথে একটা কাঁটাও ছিল, এই কাঁটাটা ভেজে নিলাম। আর আজকে রান্না করব জিওল মাছ। জিওল মাছ রান্নার জন্য প্রথমেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি কিভাবে জিওল মাছটা রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আসলে জিওল মাছ তো সবাই রান্না করতে আমরা জানি, তবে এক একজনের রান্নার মধ্যে কিছুটা ভিন্নতা তো থাকেই। এজন্যই ভাবলাম আজকে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাপাতি সব দিয়ে দিব। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, খুব অল্প দিয়েছি। আসলে মশলা অল্প দিয়েই জিওল মাছটা রান্না করতে হয়, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। শুধু জিরে বাটা দিয়েও এই মাছটা রান্না করা যায়। আগে অবশ্য এভাবেই রান্না করতাম, তবে এখন সবই চাষের মাছ হয়ে গিয়েছে, যার জন্য পেঁয়াজ ছাড়া কোনো মাছই আসলে খাওয়া যায় না। তো এবার মাছগুলো আমি মশলার উপর দিয়ে মশলাটা ভাজা ভাজা করে মাছগুলো হালকা ভেজে নেব। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। তারপরও ভিডিও যখন দিচ্ছি তো কথা বলতেই হবে। ভিডিওতে আপনাদের কথা শুনতে যদি একটু অসুবিধে হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এবার মশলাপাতি আর মাছটা খুব সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়েছি। এবার জল দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে দিব, সব মশলাই দিব, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবার মশলা জল সব ভালো মতো, আবার গুঁড়ো মশলা জল সব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপর ঝোলটা দিয়ে রান্না করে নেব। খুব ঝোল রাখবো না, মাখা মাখা করেই রান্নাটা করব। এবার ঝোলটা দিয়েও দিয়েছি, আর ওই মাছের কাঁটাটা ছিল সেই কাঁটাটাও এই মাছের মধ্যেই দিয়ে দিয়েছি। কাঁটাটা তো আসলে ভাজা খাওয়া যাবে না, এই জন্য ভাবলাম মাছের মধ্যেই দিয়ে দিই। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমাকে ভিডিও দেওয়ার উৎসাহ দেবে। তো এবার রান্নাটা প্রায় শেষের দিকে, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এরপর ডাউল রান্না করতে হবে, আর বেগুনও ভেজে নেব। আসলে মুখে কোনো স্বাদ নেই, এজন্য মনে হয় যে এইটা করলে ওইটা করলে হয়তো খাওয়া যেতে পারে, এজন্য ডাউলটাও রান্না করেছি। ডাউলটা ফুটিয়ে রেখেছি, ফোড়নটা দিতে হবে, আর বেগুনটাও ভেজে নেব। আর মাখা মাখা করে জিওল মাছের এই রান্নাটা করলাম, খেতে ভীষণ ভালোই হয়েছিল। এবার ডাউলটাও ফোড়ন দিয়ে দিয়েছি। ডাউলে দিয়েছি গোটা গোটা করে মূলা দিয়ে মুগ ডাল। আসলে শীতের দিনে শীতের এই সবজিগুলো খেতে ভীষণ ভালোই লাগে।
এবার ডাউলটাও ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে বেগুনটা ভেজে নেব। আর বেগুনগুলো এতটাই চিকন ছিল যে চাকচাক করে ভেজে নিতে পারলাম না, এজন্য লম্বা লম্বা করে ভাজলাম। আসলে বেগুন ভাজা খেতে ভীষণ ইচ্ছে হয়েছিল, তবে আপনাদের দাদা অন্য বেগুন পায়নি, এজন্য এই বেগুনগুলোই নিয়ে এসেছে, যার জন্যে এইভাবে লম্বা করে ভাজছি। তবে চাকচাক করে ভাজলে আমার কাছে বেগুন ভাজা খেতে বেশি ভালো লাগে, তবে এভাবে খেতেও মন্দ লাগেনি। এবার বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে। তো অবাক কাণ্ড, রান্না শেষ করে একটু এই দিকে চলে এসেছি, রান্নাঘরে যেয়ে দেখি যে একটা চড়ুই পাখি এসে বসে আছে। আমি আর মন তো দেখে অবাক, ভীষণ ভালো লাগলো। চুপচাপ বসে আছে, আমি যে ভিডিও করছি একটুও নড়াচড়া করছে না। আসলে পাখিরা তো মানুষ দেখলে চলে যায়, তবে আমরা যে ভিডিও করলাম তারপরও পাখিটা চলে যায়নি। একটু পরে আমরা যখন চলে এসেছিলাম তারপর দেখি বের হয়ে গিয়েছে। রান্নার পরে মন বায়না ধরেছে এবার তাকে টেন্ট বানিয়ে দিতে হবে। মনই বানিয়েছে, তারপরও আমি কাপড়টা লাগিয়ে একটু ঠিক করে দিলাম। তো এরপর পুতুলগুলো সাজিয়ে মন টেন্টে বসে খেলা করছে। আসলে বাচ্চা মানুষ কি করবে, পড়ালেখা খেলাধুলা এগুলোই করতে হয়, তবে পড়ার চেয়ে খেলার অংশটাই বেশি থাকে। এটা হলো মুনের ডলদের ঘর, আর সাথে মুনেরও ঘর। মুনও এখানে অনেক সময় কাটায়, মাঝে মাঝেই বায়না করে টেন্টটা বানিয়ে দাও। তবে আসলে টেন্টের ভিতর অনেকটা গরম লাগে, যার জন্যে গরমকালে খুব একটা বানিয়ে দিই না। আজকে অনেক বায়না করার পর বানিয়ে দিয়েছি, আর হালকা একটু শীতও পড়েছে। ছোট মানুষ আসলে কিছু বায়না করলে না দিলেও ভালো লাগে না। তো এবার স্নান খাওয়া দাওয়া করে অনেকটা সময় রেস্টও নিয়েছি। এবার রাতের বেলা আপনাদের দাদা দুধ নিয়ে এসেছে, আর এগুলোই এখন ফ্রিজে রেখে দিব। আজকে বোতল খুঁজে পাইনি, এজন্য ঘটি বাটি সব কিছুতেই দুধ রেখে দিয়েছি, আর বাকিটুকু দুধ জাল করে রেখে দিব। পারলে কালকে একটু পায়েস রান্না করব। রাতের বেলা এখন আর মন চাইছে না পায়েস রান্না করি, আর এক জালে আসলে পায়েসটা ভালো হয় না। দুধটা একটু ঘন করে পায়েস রান্না করলে খেতে ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, যে